এই যে আমার বাগানে এগুলো কিন্তু আমার হাতে লাগানো মরিচ গাছ, মরিচের হাইব্রিড মরিচগুলা। এই যে দেখেন ধরেছে, ফুল আসছে, যে বর্ষাকাল, তারপরে কত সুন্দর গাছ। এখানে কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, যা বৃষ্টি বাদল যেভাবে রয়েছে সেইভাবেই এবং এগুলা। তবে কিছু কিছু মাকড় দেখা যাচ্ছে, মা এখানে মনে হয় মাকড়নাশক ব্যবহার করতে হবে। হ্যাঁ, মেটিসাইড যেগুলো আছে, মাকড় একদিন দিয়েছে না, যাই হোক এভাবে করতে হবে, মাকড় আছে। তো আমাদের আসলে সোলানেসি গোত্রের যে ইয়েগুলো আছে, ফসলগুলো আছে, বিশেষ করে মরিচ, টমেটো, বেগুন বা যেটাই বলি না কেন, এটা কিন্তু প্রচুর মাকড়ের আক্রমণ হয়। এই মাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে একটু স্প্রে করতে হবে। যদিও আমাদের বাগানের আমরা নিজেদের খাবো, এই জন্য স্প্রে করি না সাধারণত, তারপরে মাকড় থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই করতে হবে। কত সুন্দর মরিচ ধরেছে, দেখে শান্তি। বর্ষাকালে একটা ফ্যামিলির জন্য এই অল্প জায়গায় কয়েকটা গাছ, বেশি না, 15-20টা গাছ এনাফ। কত সুন্দর। 4-5 জনের যে মরিচ দরকার সেটা কিন্তু আর লাগে না, বাজার থেকে আমরা কিনি না, এখান থেকেই খাই। তো কৃষকরা আমরা কিন্তু এটা আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মরিচগুলো আমরা মরিচ চারা রোপণ করেও কিন্তু আমরা এই যে মরিচের যে চাহিদা এটা কিন্তু মেটাতে পারি। ছোটো জায়গা, এই যে অল্প একটু জায়গা, বেশ কম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এই যে মরিচ দেখে মজা। হ্যাঁ, সুন্দর। দেখো, এইগুলো হলে এক সাজ হয়ে যাবে, একবেলা হয়ে যাবে, 4-5 জনের। এগুলো কিন্তু ঝাল অনেক, হ্যাঁ ধরছে। হ্যাঁ, এগুলো আসলে আমাদের মজা লাগে। আর কি বলবো, একটা দেখেই শান্তি লাগে, খাই আর না খাই দেখে শান্তি লাগে আমার। হ্যাঁ, আমার হাতের লাগানো এই যে একটা ডাল কেটে ইয়ে গাছ, কি লেবু গাছ, খালি একটা ডাল, সামান্য ডাল নিয়ে আমি লাগাই দিয়েছিলাম, সেই ডালটাই হয়ে গেছে। এই যে লেবু, তার সেখান থেকে মা সংগ্রহ করলো এই লেবুটা, চমৎকার। এগুলো কিন্তু আসলে একটা শখের জিনিস বলা যায়, শখ থেকেই লাগানো, ছোটোবেলা থেকে শখ আমার। আল্লাহ তাআলা হয়তো রিজিকটাও লিখে রাখছে ওই জায়গায়। আমি কৃষি সেক্টরে আছি, তো আল্লাহ তাআলা মনে হয় সেই ছোটোবেলা থেকে নির্ধারণ করেছে তোকে এই দিকে দিলেই মনে হয় ভালো হবে। আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া জানাই যে আমি আমার এই সেক্টর, আমার যেটা ভালো লাগার সেক্টর, সেই সেক্টরে আমি আছি। ধন্যবাদ সবাইকে। চলো।